নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ যেটা কিন্তু ভোটের পরেই কিন্তু এর যে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো এখন থেকে তোমরা যদি সিরিয়াসভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে। এবং অবশ্যই আমরা যে সিরিজ শুরু করেছি আজকে থেকে, যে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের কম্বাইন্ড জিকে ক্লাস, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, কারণ এর আগেও কিন্তু এর প্রমাণ আমরা দিয়েছি। যাই হোক, যে সিরিজটা শুরু করার আগে বলে দেবো যে আমাদের স্ট্যাটিক জিকে, যেখানে মিসলিনিয়াস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, সেই স্ট্যাটিক জিকের একটা ইবুক রয়েছে। পিএসসি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পিএসসির যে পরীক্ষাগুলো হয় তার যে প্রশ্ন নিয়ে 2300+ প্রশ্নোত্তরের একটা ইবুক রয়েছে। এছাড়া বিজ্ঞান, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বাছাই করা প্রশ্ন উত্তর, এবং যে এটা হচ্ছে ডেসক্রিপটিভ একটা বিজ্ঞান বই বেঙ্গলি ভার্সানে। এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা, যেটা ক্লার্কশিপ এবং WBCS ইংরেজি আছে, সেই ইংরেজিরও একটা কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে। এই চারটি ইবুক কিন্তু অলরেডি প্রচুর প্রার্থী কিন্তু এটা সংগ্রহ করেছে। যদি তোমরা সংগ্রহ করতে চাও, নিচে নম্বর দেওয়া আছে, তোমরা সংগ্রহ করতে পারো। তাহলে চলো শুরু করব। প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, এবং যেগুলো জানানো অবশ্যই একটা খাতা করো, লিখে রাখো। দেখবে এখান থেকে কত প্রশ্ন কম পাবে তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কটা? এটা বহু পরীক্ষায় এসছে। 22 জোড়া, 12 জোড়া, 23 জোড়া, না 46 জোড়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 23 জোড়া। তো মানুষের যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। ঠিক আছে? তো এবং এখান থেকে আরও একটা প্রশ্ন এসেছিল যে অটোজোম ক জোড়া থাকে, সেটা হচ্ছে 22 জোড়া বা 44টি থাকে হচ্ছে অটোজোম। ঠিক আছে? তো 22 জোড়া বা 44টি থাকে অটোজোম, আর একটা পেয়ার থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে? তো এই 22 জোড়া যে অটোজোম থাকে, এটা ছেলে এবং মেয়েদের একই রকম দেখতে হয়, কিন্তু অটোজোম সেক্স ক্রোমোজোমটা সেটা যেন তোমরা ছেলে এবং মেয়েদের আলাদা হয়। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে গোল্ডেন সিটি কাকে বলা হয়? কোচি, কন্নুর, জয়সলমীর, না গোয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, জয়সলমীর। তো রাজস্থানের জয়সলমীরকে গোল্ডেন সিটি বলা হয়। কেন বলা হয়? কারণ তোমরা রাজস্থানের যদি জয়সলমীরে গিয়ে থাকো বা টিভিতে দেখে থাকো, সেখানে দেখবে প্রচুর যে আর্কিটেকচার আছে, যেগুলো হচ্ছে স্যান্ড, যে বালু পাথর দিয়ে তৈরি এবং ইয়েলো কালারের। ঠিক আছে? তার জন্য এটাকে কিন্তু গোল্ডেন সিটি বলা হয়ে থাকে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কি বলছে? নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, না সুইডেন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সুইডেন। তো নোবেল পুরস্কার তোমরা জানো অ্যালফ্রেড নোবেলের নাম অনুযায়ী হয়েছে। তো সুইডেন থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং একটা যেটা হচ্ছে পিস, শান্তিতে যে নোবেল, সেটা কিন্তু নরওয়ে থেকে দেওয়া হয়, নরওয়ের অসলো থেকে। এটা মাথায় রাখবে। ঠিক আছে? আর বাদ বাকিগুলো সুইডেন থেকে দেওয়া হয়। নেক্সট আমরা 4 নম্বর দেখে নেব যে কত সালে সর্বপ্রথম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হয়েছিল? 1906, 1909, 1923, না 1916? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 1923 সালে এই সর্বপ্রথম নিখিল ভারত বঙ্গ সম্মেলন হয়েছিল, এবং এই সম্মেলনে কিন্তু সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট আমরা দেখব কি বলছে, যে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও, রাজা রামমোহন রায়, রামসুন্দর ত্রিবেদী, না নাথানিয়েল ব্রাসি হেলেট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও। ইনি পর্তুগিজ ছিলেন, তো ইনি কিন্তু সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন। নেক্সট, সুব্রত কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, পোলো, সাঁতার, না ফুটবল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ফুটবল। সুব্রত কাপ এটা কিন্তু আমাদের যে চিফ এয়ার মার্শাল ছিল সুব্রত মুখার্জি, তার নাম অনুসারে কিন্তু এই যে কাপটা খেলা হয়, এবং এটা কিন্তু যে ভারতের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে? তো নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোরকু উপজাতির বাসস্থান কোথায়? অসম, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, না মিজোরাম? এরকম টাইপের প্রশ্ন কিন্তু মিসলিনিয়াসে প্রচুর আসে, স্ট্র্যাটেজিকের পার্ট। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। তো এই কোরকু উপজাতি মধ্যপ্রদেশে দেখা যায়, আরও একটা জায়গায় দেখা যায়, এটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে? তো নেক্সট 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত দলমাদল কামানটি কোথায় রাখা আছে? বিষ্ণুপুর, সোনামুখী, মুকুটমণিপুর, না কাটরা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বিষ্ণুপুর। বিষ্ণুপুরে যদি কেউ গিয়ে থাকো, তোমরা এই দলমাদল কামান দেখতে পাবে। এই কামানটি তৈরি করা হয়েছিল কিসের জন্য? সেই সময় কিন্তু বাংলাতে বর্গীরা আক্রমণ করছিল, মানে হচ্ছে মারাঠেরা। তো মারাঠাদের যে আক্রমণ থেকে প্রতিহত করার জন্য যে সেখানকার যে রাজা ছিল বিষ্ণুপুরের, সে কিন্তু এটা তৈরি করেছিল। ঠিক আছে? নেক্সট, ভারতের দীর্ঘতম যে সড়ক কোনটি? NH 17, 60, 44, না 10? বহু পরীক্ষায় প্রশ্নটা এসছে। উত্তর হবে অপশন সি, অর্থাৎ
NH44 এবং এই যে NH44 এটা কোথা থেকে, এটা একদম নর্থ থেকে পুরো সাউথ পর্যন্ত কিন্তু বিস্তৃত, একদম যে কন্যাকুমারী পর্যন্ত, ঠিক আছে, জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত। 4112 কিলোমিটার দীর্ঘ এই যে ন্যাশনাল হাইওয়েটা। 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিম্নের কোন প্রকার বিহু রঙ্গোলি বিহু নামে পরিচিত? মাঘ বিহু, ভোগালী বিহু, বহাগ বিহু না কঙ্গালী বিহু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বহাগ বিহু। এটা কিন্তু রঙ্গোলি বিহু নামে পরিচিত এবং আসামের কিন্তু এটা নিউ ইয়ারও বলা যায়। নেক্সট আমরা দেখব যে ভিশু একটি ড্যাশ উৎসব যা মূলত দক্ষিণ ভারতে পালিত হয়। তো বৌদ্ধ, পার্সি, হিন্দু না জৈন? এটা হিন্দুদের কিন্তু একটি উৎসব এবং এই ভিশু এটি মালায়ালামের যে নববর্ষ হিসেবে পালন করা হয়। মালায়ালাম ক্যালেন্ডারে এটা 1 তারিখ, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র না কর্ণাটক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদন করা হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেল? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা কিন্তু পরবর্তীতে জিকে হিসেবেও ট্রিট হবে। তো বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান না গোয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু এই আমরোহ ঢোলক, এটা একটা হ্যান্ডিক্রাফট, এটা কিন্তু জিআই ট্যাগ পেল। নেক্সট 14 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের, যে গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 ভারতের স্থান কত? 126, 134, 138 না 102? উত্তর হবে অপশন এ, 126। এটা পরীক্ষার আগে আরেকবার দেখে যাবে যদি 2024-এরটা বেরিয়ে গিয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে 15 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? এক্সিম ব্যাংক, অর্থমন্ত্রক, এসবিআই না আরবিআই? উত্তর হবে অপশন ডি, আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কিন্তু বৈদেশিক তহবিল রক্ষা করে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? লক্ষণ সেন, বল্লাল সেন, বিজয় সেন না হেমন্ত সেন? বহুবার প্রশ্নটা রিপিট হয়, উত্তর হবে অপশন বি, বল্লাল সেন। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে হুট্টাহারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? কর্ণাটক, কেরল, রাজস্থান না মহারাষ্ট্র? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কর্ণাটক। কর্ণাটকের কিন্তু আঞ্চলিক নৃত্য হচ্ছে হুট্টাহারি। নেক্সট দেখতে পাচ্ছ যে স্পষ্ট দৃশ্যমানতার নিম্নতম দূরত্ব হলো কোনটি? 35, 25, 45 না 15 সেমি? উত্তর কী হবে? উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তর হবে অপশন বি, 25 সেমি। অর্থাৎ আমাদের যে চোখ রয়েছে সেটা একদম চোখের ওপর বিনা স্ট্রেস, বিনা চাপে একটা বস্তুকে আমরা দেখতে পারি 25 সেমি, নিম্নতম 25 সেমি দূরত্বে থাকলে সেটা কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পারি, ঠিক আছে। তো নেক্সট 19 নম্বর প্রশ্ন, আই অ্যাম দ্য স্টেট এই উক্তিটি কার? জেমস টু, নেপোলিয়ান, লুইস 14 না হিটলার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নেপালের যে রাজা ছিল লুইস 14 তিনি কিন্তু এই উক্তিটি করেছিলেন যে আই অ্যাম দ্য স্টেট, এবং তিনি যে সেই সময় যে ফ্রান্সের কিন্তু সর্বেসর্বা ছিলেন। নেক্সট 20 নম্বর যে প্রশ্নটা, একটি সুপারসনিক প্লেনে যে গতিবেগে চলে তা হলো কি? শব্দের গতিবেগের চেয়ে কম, শব্দের গতিবেগের সমান, শব্দের গতিবেগের চেয়ে বেশি না আলোর গতিবেগের সমান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে বেশি হচ্ছে সুপারসনিক প্লেন যে গতিবেগে যায়, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন আমরা দেখব, প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? সিভি রমন, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর না এস চন্দ্রশেখর? উত্তর কী হবে? অপশন এ, সিভি রমন। সিভি রমন 1930 সালে রমন এফেক্টের জন্য কিন্তু তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসেবে। তো এটা কিন্তু শুধু ভারতীয় না, পুরো এশিয়ার প্রথম হিসেবে তিনি কিন্তু পেয়েছিলেন। নেক্সট, উটের কুঁজে যে কি জমা থাকে? জল, প্রোটিন, ফ্যাট না শর্করা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফ্যাট বা চর্বি কিন্তু উটের যে কুঁজে জমা থাকে। কারণ উট যখন যে মরুভূমি থেকে বহু কিলোমিটার দূরে পাড়ি দেয় তখন কিন্তু খাবারের সন্ধান ঠিকঠাক যদি তারা না পায় তখন সেই যে কুঁজে জমে থাকা ফ্যাট কিন্তু তাদেরকে কিন্তু অনেকটা বাঁচিয়ে রাখে, ঠিক আছে। তো নেক্সট, তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয়েছিল? 2005, 2006, 2004 না 2007? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 2005 সালে যে তথ্যের অধিকার বা যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কিন্তু চালু হয়েছিল। এটা বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট 24 নম্বর, শাপলা কোন দেশের জাতীয় ফুল? ভারত, মায়ানমার, মালদ্বীপ না বাংলাদেশ? উত্তর কী হবে?
উত্তর হবে অপশন ডি বাংলাদেশ। আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে জাতীয় ফুল হচ্ছে শাপলা। তোমাদের কাছে আজকে একটা প্রশ্ন করব যে ভারতের জাতীয় ফুল কী এবং তার বিজ্ঞানসম্মত নাম কী, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। অবশ্যই এই দুটো প্রশ্ন তোমরা হোমওয়ার্কে দেবে যে ভারতের জাতীয় ফুল কী এবং তার বিজ্ঞানসম্মত নাম কী। 25 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে জহরসাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? বিপাশা, দামোদর, গোদাবরী না চম্বল? উত্তর কী হবে? অপশন ডি চম্বল নদীর ওপর এই জহরসাগর বাঁধ গড়ে উঠেছে এবং এটি রাজস্থানে অবস্থিত। নেক্সট 16 নম্বর, সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে? তো প্রথম মহিলা বিচারপতি কে? সরোজিনী নাইডু, মীরা সাহেব, ফাতিমা বিবি, সুজাতা ভি মনোহর না রাজকুমারী অমৃত কাউর? উত্তর কী হবে? অপশন বি মীরা সাহেব ফাতিমা বিবি। তো ইনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং তিনি কিন্তু 2023 সালে মারা গেলেন, তো এর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। 27 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 60, 75, 78 না 80? উত্তর কী হবে? অপশন সি 78% কিন্তু নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকে। 28 নম্বর, যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? কৈলাসনাথ কাটজু, বি.আর. আম্বেদকর, রফি আহমেদ কিদওয়াই না এস.সি. সিলওয়ার? উত্তর কী হবে? অপশন বি.আর. আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসবে নৌকা দৌড় একটি বিশেষ বৈশিষ্ট্য? রঙ্গোলি বিহু, ওনাম, পোঙ্গল না নবরাত্রি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি ওনাম। এই যে ওনাম যে উৎসবটা, এখানে কিন্তু নৌকা দৌড় একটি বিশেষ বৈশিষ্ট্য এবং ওনামটা কোন স্টেটে হয় এটাও তোমরা হোমওয়ার্ক প্রশ্ন হিসেবে উত্তরটা দেবে। কোন স্টেটে ওনাম উৎসবটা হয় এটাও কিন্তু পিএসসি একবার জানতে চেয়েছিল। 30 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে স্টিল উৎপাদনে বিশ্বে কততম স্থান অধিকার করলো ভারত? দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম না প্রথম? উত্তর কী হবে? অপশন এ দ্বিতীয়। প্রথম স্থানে আছে কিন্তু চায়না, ঠিক আছে, তো চীন, এবং দ্বিতীয় স্থানে হচ্ছে ভারত। তো গুরুত্বপূর্ণ এই 30টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছে তোমাদের পরিচিত দাদা দিদি ভাই বোন তাদেরকে শেয়ার করে দাও এবং যারা নতুন সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল আইকনটাকে হিট করে অল প্রেস করে দাও, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আসবে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।